জীবনের প্রথম দেখতেছি কেউ তো মেয়ের বাড়িতে কাটামের বিষয় হয়ে যাইতেছে। আমি প্রশ্ন প্রশ্ন বিক্রি করে যে টাকা কামিয়েছি ব্যাগের মধ্যে, এগুলো আমি আল্লাহ রাস্তা দান করতে যাচ্ছি স্যার। ওই কাটারে বাপরাজ বাবুর গাড়িতে লাগাই দিচ্ছে। তুই জানো আমার পাওয়ার কি, আমি কাগজ চলে মিয়া। হেরে মামুর বেটা বাবলু, তুমি কেমন আছো বন্ধু? বহুদিন পর তোমার সাথে দেখা। আরে কেটা বন্ধু সজীব নাকি? মর্যাদা খাইছে তোমার এই অবস্থা কেলা কি হচ্ছে? তুমি দেখি সুরমুট পরে হোন্ডা লইয়া ছাই হয়ে গেছো গা, কি ব্যাপার কি তোমার? এরে মামুর বেটা বাবলু, আমি তো বিসিএস ক্যাডার হয়ে গেছি বে, বিসিএস ক্যাডার। এ দেখছিস না আমি সরকারি চাকরি পেয়ে গেছি। ওই মিয়া তুমি খালি আমার বাবলু বাবলু কইতেছো কেলা? আমার নাম মিয়া বাপ্পারাজ বাবলু, বাপ্পারাজ বাবলু। কথা বুঝে পারছো? কি বলছিস মামুর বেটা? তুই বাপ্পারাজ বাবলু হইলি কিভাবে? তোর নাম তো শুধু বাবলু। আমি আল্লাহ তার আগে কত বিসিএস ক্যাডার হইলি কেমতে? তুই দেখি আমার থেকে সবসময় পিছিয়ে পড়তি, পয়েন্ট তোর খারাপ ছিল। তোর যে মেধা তালিকা, তুই তাহলে একটা পিওর হওয়ার যোগ্যতা রাখিস না। তুই সালা হয়ে গেলে বিসিএস ক্যাডার কেমতে কি? আমার একটু বুঝা কথা কি কেমতে কি হইলো? আর হুন্ডা কি তোর নি? তুই তো সালা সাইকেল চলে ঘুরতি, হুন্ডা পাইলি কেমতে? সবে কপাল বন্ধু মামুর বেটা বাবলু। ও সরি বাপ্পারাজ বাবলু, বুঝা পারছো? বন্ধু হুন্ডা তো আমার আমি কিনে ফেলেছি। আবার যে সামনে যাইতেছি একটা ফ্ল্যাট বুকিং দিয়েছি বন্ধু। আজকে ফ্ল্যাটে উঠবো, তাড়াতাড়ি যাচ্ছি বন্ধু, সময় খুব কম। তোর সাথে আরেকদিন কথা বলবো বন্ধু। আমি হলে কয় কি, আমার থেকে খারাপ স্টুডেন্ট, আমি তোর থেকে সব দিক দিয়ে আগে ছিলাম। সালা এতগুলো ইন্টারভিউ দিলাম, কোথাও আমার সরকারি চাকরি হলো না। সালা বিসিএস দিলাম, তাও আমি টিকতে পারলাম না। তুই কেমতে টিকলি? তুই দেখে আমার দেখে দেখে পরীক্ষা নকল করে লিখতি মিয়া। আমার দেখছো আমি এত মেধাবী স্টুডেন্ট, মেধাবী ছাত্র, সালা কোথাও কোনো চাকরি পেলাম না, বিসিএস ক্যাডার হবে পারলাম না, সব জায়গাতে রিজেক্ট হয়ে গেলাম। এখন সালা ফ্যামিলি সামলানোর জন্য অটো চালাইতেছি, সিএনজি চালাইতেছি। এই জন্য ব্যর্থ জীবন, বাপ্পারাজের জীবনের সাথে আমার জীবনের মিল রেখা নাম রেখে দিছি বাপ্পারাজ বাবলু। বুঝতে পারছো আমার এই বাপ্পারাজ নামের রহস্যটা কি? খালি ব্যর্থ আর ব্যর্থ এই জীবনে, এই জন্য নাম রাখছি বাপ্পারাজ বাবলু। মাগার তুমি চাকরি পেলে মাত্র 6 মাস, এত বাড়ি গাড়ি কেমন কি করলা? তুমি কি এমন বেতন পাও বাড়ি গাড়ি করে হয়েছে? ওটা খুলে খাও দেখি। আবে মামুর বেটা তুই তো জানিস না বে, সর্বোচ্চ উপরি ইনকাম। আমি যেটা বেতন পাই এটা দিতে আমার পেট চলে না বে মামুর বেটা। এই বাড়ি গাড়ি করতে হলে একটু উপরি ইনকাম খাইতে হয়। ঠিক আছে মামুর বেটা, আজকে তাহলে আসি, আরেকদিন কথা বলবো নি। আগে দেখি দেখা হইলে বাপারাজ বাবুল লাগে তুমি ছাড়তে চাইতে না। আর এখন দেখি চাকরি পাইয়া বাপারাজ বাবুল খালি কইতেছো পরে কথা হবে, পরে কথা হবে, টাইম দিতেছো না। ঠিক আছে যা সালা, এই বাপারাজ বাবুল করে টাইম দেয় না। আরে বন্ধু নোমান, তুমি ভালো আছো নি? তুমি কই যেতেছো ভর দুপুরে? তুমি একটু সাবধানে চলবা না? আর একটু হলে তো তোমার উপর দিয়ে আমি আমার সিনজি উঠাই দিতাম। আমি এখন টিউশনি করাতে যাচ্ছি বন্ধু। আর বলো না দুঃখের কথা, আমার নিজের খরচ চালাতে হয়, সংসার চালাতে হয়। এত পড়াশোনা করে কি লাভ করলাম, কোনো একটা চাকরি এখন পর্যন্ত পাইলাম না। টিউশনি করাইয়া নিজের জীবন আপাতত চলতেছে। ভোর দুপুরে বলতেছো, আমার তো জীবনটাই একটা ভোর দুপুর বন্ধু। আমি আলে তুমি কও কি, তোমার থেকে কত খারাপ স্টুডেন্ট। ওই যে কি জানেন আমার সজীব, এ তো হালা বিসিএস ক্যাডার হয়ে গেছে গা, বাড়ি গাড়ি সবকিছু করে ফেলেছে। আর তুমি মিয়া আমার ক্লাসমেট, আমরা একসাথে পড়াশোনা করছি। আমি চালাইতেছি সিএনজি, তুমি করাইতেছো টিউশনি, কি ব্যাপার কি মিয়া? চাকরি কেমতে পাইলো? এত ভালো স্টুডেন্ট হয়ে আমরা কিছু করতে পারলাম না, সে চাকরি কেমতে পাইলো? কিছু তো বুঝা আছে না মিয়া? জি বন্ধু, কিছু তো বুঝলাম না। আমরা এত কষ্ট করিয়া পড়াশোনা করিয়া কোনো লাভ হলো না বন্ধু। দিন শেষে আমরা বেকারই রইয়া গেলাম। এই সমাজের কাছে আমরা একটা বোঝা হয়ে গেলাম, আমাদের কেউ বুঝতে চায় না বন্ধু। বুঝে না সমাজ, বোঝে না ফ্যামিলি, বুঝে না গার্লফ্রেন্ড, কেউ বুঝে না বন্ধু। আমার জীবনে, আমাদের জীবনের এই কষ্ট কবে যে দূর হবে। ঠিক আছে বন্ধু, আমার টিউশনিতে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। তুমি সাবধানে চলাফেরা করিও। ওকে বন্ধু, আসি। হ্যাঁ ঠিক আছে বন্ধু, সাবধানে থাকিও। আমার তো মনে চায় তোমাকে মতো ছেলেদের পাশে দাঁড়াই, কিন্তু কি করবো বন্ধু, আমি তো নিজে বাপরাজ বাবলু হইয়া ঘুরতাছি। শালা কি হয়ে গেল জীবনে আজকে, সারাদিন কোনো লোক পাইতেছি না। ওই যে সামনে একটা চাচা খারাই আছে, দেখি কি খবর। মুরব্বী কই যাবেন কোন? আজকে সারাদিনে কোনো লোক পাই না একটা। এ ভর দুপুরে আপনার দিয়ে সাই যাত্রা করবো। বলেন কই যাবেন, আপনার কমিশন দেবো, পাঁচশো পাত্তি, চলেন। এই ছেলে শোনো, শহরের ওই ধারে গ্রামের পাশে একটা ছোট্ট জায়গা আছে, ওখানে আমাকে নিয়ে যেতে হবে বুঝছো। ওই জায়গাটা যেতে অনেক লেট হয়ে যাবে এবং আমাদেরকে সাবধানে যেতে হবে। চলো, ওই জায়গা যাবা? ভাড়া কত নেবে বলো? দেখেন মুরব্বী, এই বাপ্পারাজ বাবলু কোনো ঝামেলা পছন্দ করেন একটা। আপনি সিধা জায়গার নাম বলবেন, আপনার সাথে আমি দাম দাম ফিক্স করবো, সিধা জায়গাতে নিয়ে আপনার নামাই দেবো। এই জায়গা ও জায়গা ভাড়া কত এগুলো আমি পছন্দ করি না একটা। আপনি জায়গার নাম বলে ফেলান, আমি ভাড়া বলে ফেলাইতেছি।
আরে বাবা, এটা একটা সিক্রেট জায়গা, নাম বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে প্রশ্নপুরী, বুঝছো? ওই যে শহর ধারে এখান থেকে 12 কিলোমিটার দূরে প্রশ্নপুরী নামে একটা জায়গা আছে, গ্রাম অঞ্চল। তোমাকে ওখানে যেতে হবে, চলো। ভাড়া কত নিবে চলো? 12 কিলোমিটার রাস্তা। চলো, তোমাকে আমি 5,000 টাকা দেবো রিজার্ভ। তুমি আর কোনো লোক উঠাবে না, শুধু আমাকে নিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ মুরব্বী, কোন কি আপনি এত ভালো মানুষ? আপনি আমার 5,000 টাকা দেবেন একটু রাস্তা? হ্যাঁ মুরব্বী, আপনার লোক অনেক কথা বলে ফেলেছি, মাফ করে দিন। আরে বলেন কি, লোক উঠাবো মানে? আমার বউ থাকলে তো তালাক দিয়ে আপনার লয়ে যেতাম গা। মুরব্বী চট করে উঠে পড়েন। আচ্ছা মুরব্বী, ছোট মুখে একটু বড় কথা কয়ে ফেলাইতেছি, যদি মনে কিছু না নেন। বলছিলাম কি, মানে ওই আপনার ব্যাগে কি আছে একটু কইবেন আমারে? না মানে আমি তো প্যাসেঞ্জার তুলবো, তো ব্যাগে ট্যাগে কিছু আছে নাকি একটু তো জানার লাগবো। ব্যাগে আছে বিসি, কাঁঠালের বিসি, বুঝতে পারছো? আমার মেয়ের বাড়িতে নিয়ে যাবো। এখন চলো, বেশি কথা না বলে। জীবনের প্রথম দেখতেছি কেউ তো মেয়ের বাড়িতে কাটাদের বেশি হয়ে যাইতেছে। বাপারস বাবুর জীবনে আর কি কি দেওয়ার লাগবে আল্লাহ জানে। বিকেলে উঠছেন, রাত শেষ হয়ে ভোর হয়ে গেল গা, আপনার রাস্তা তো শেষ হইতেছে না কি মুরব্বী? এই তো সামনে গ্রামের রাস্তাটাতে ঢুকে যাও, বুঝতে পারছো? এই বাম দিকে, বাম দিকে। স্যার এই বাপারস বাবু চালান নেবেন? স্যার আমি তো কোনো রং করি নাই, ক্যামেরা আটকা দিন গেল, কি হয়েছে স্যার? বুঝছো বাবলু, মোরা তো তোমার আটকাই নেই, মোরা তো জানি তুমি অনেক ভালো ছেলে, বুঝতে পারছো? তোমার পিছনে যে বুড়ি আডাম খারাইয়া রইছি, আদার বলে একশের চোর, বলছো? ছাত্রকে ধরে প্রশ্ন বিক্রি করিয়া টাকা পয়সা লইয়া ভাগতে আছে, বলছো? মোরা গোপন সূত্রে খবর পাইয়া তোমার আটকাই লাইছি। বাবলু, মোরা তোমাকে লগে কোনো সমস্যা নাই কা বাবলু, মোরা ওই যে হাডাম তেরে চাই, বুড়ে ভ্যামরে দরকার মগো। হায় হায় বাপারস বাবলু, তোর জীবনে আর কি দেহনের বাকি রইলো? এই মুরব্বীতে আমরা ঠকাই দিল। মুরব্বী তো আমরা কইতেছে তার ব্যাগে নাকি কাঁটাদের বিচি, হ্যাঁ আর মেয়ের বাড়িতে লয়ে যাবো গা। এই কথা কইতে তো মুরব্বী আমরা লয়ে আছে। এখন থেকে হালে একটা প্রশ্ন চোর মর যারা খাইছে। বাবলু তোর জীবনে আর কি দেহনের বাকি রইলো বাবলু? স্যার, আপনারা ভুল বুঝতেছেন। আমি প্রশ্ন প্রশ্ন বিক্রি করে যে টাকা কামিয়েছি ব্যাগের মধ্যে, এগুলো আমি আল্লাহ রাস্তা দান করতে যাচ্ছি স্যার। আপনারা ভুল বুঝতেছেন, আমি আল্লাহ রাস্তা দান করতে যাচ্ছি, এটা তো ভালো কাজ স্যার। মাউয়ার ভো, তুই প্রশ্ন চুরি করিয়া বিক্রি করিয়া টাকা লইয়া ভাগতে আসো, আর ধরা খাওয়ানোর পর বলতে আসো আমি আল্লাহ রাস্তা দান করতে যাইতে আছি। তুই ওটা কি ধর্মরে কি পাইছো? এ মাউয়ার ভো, তুই ধর্মরে ব্যবহার করতে আসো বাঁচানোর লাগিয়া? তুই একে থানায় চল, তোর কি করি দেখ। স্যার একটা মিনিট খারান খারান। এ কাকা, আপনি যে প্রশ্ন বিক্রি করছেন, ওই যে আমার এলাকার সজীব, হ্যাঁ যে বিসিএস কার্ডার হয়ে গেছে গা, সুট মুট পিনতে গাড়ি মারি লইয়া পোস্ট দিয়ে বেড়াইতেছে। এ কাকা, ওর কাছে আপনি প্রশ্ন বিক্রি করছেন নাকি? ওই হাওয়ারে তো আমার আগে থেকে সন্দেহ সন্দেহ লাগতেছিল। ও ও, তোমাদের ওই সজীব, আর সে তো আমার ওই যে মানে প্রশ্ন কেনার ওই 2 নম্বর লিস্টে আছে, সে তো 2 নম্বর লিস্টে আছে। তাই তো কইতেছি, শালা পারে না কিছু, লাউরে কয়ে লিচু, প্রশ্ন কিনে বিসিএস কার্ডার হয়ে গেছে গা। স্যার আপনি এই মালটা লয়ে যান, আমি ওরে দেখতাছি। আরে বাপ্পারাজ বাবলু, সারা জিন্দগিতে ব্যর্থ হয়ে গেলাম মিয়া। সারাদিন পরে একটা কাস্টমার পাইলাম, হ্যাঁ আবার হারাই গেল জেলে আমার ভাড়া না দিয়া। বাপ্পারাজ বাবলু, তোমার জীবনে ব্যর্থ হয়ে গেল। যাক দেখি বাড়িতে যাই, ওই হাওয়ালা সার্চ করতে হইব, প্রশ্ন কিনে হয়েছে বিসিএস ক্যাডার।